চলে আসলাম আজকে আমার শখের বাড়িতে। আমার গাছগুলো কেন জানি অসুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে না, তারপরে ঠিকমতো পানি দেওয়া হচ্ছে না। ফুল গাছগুলো কেমন জানি একটু হয়ে গেছে। আজকে পানি দিলাম। দেখো অনেক ধরনের ফুল গাছ আছে, বাট আমি এটার নামও জানি না। এই গোলাপ ফুলগুলো খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে, পড়ে যাচ্ছে পাপড়িগুলো। আমার খুব কষ্ট লাগছে, এত সুন্দর ফুল যদি পাপড়ি ঝরে পড়ে যায় খারাপ লাগে না? ভীষণ খারাপ লাগছে। কিন্তু যখন ফুটে তখন তো সেই রকম সুন্দর লাগে, দেখতে খুব দারুণ লাগে। এগুলো কয়েকটা দিন পরে ফুটবে, প্রত্যেকটা গাছেই ফুল ফুটবে। কিছু পাতাবাহার আছে, এখন পাতাবাহারগুলো একটু দেখতে অসুন্দর লাগছে, কারণ এখন পাতা ঝরে যাওয়ার সময়। এখন তো শীতের শেষের দিকে, তারপরও দেখো গাছগুলোর কি অবস্থা, সব পাতা পড়ে যাচ্ছে। নতুন করে পাতা যখন গজাবে তখন কিন্তু খুব দারুণ লাগবে। আমার পাতাবাহারের মধ্যে সব থেকে ফেভারিট এবং আমার প্রিয় একটা পাতাবাহার ফুল গাছ এটা। শিউলি ফুল গাছটা বাড়তে আছে, এই পাতাবাহারটা নতুন করে পাতা গজাচ্ছে। দেখো চারিদিকে পাতা পড়েছে, আবার সুন্দর করে আর্ট করা জিনিসগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে ধুলাতে, আবার ঠিক হয়ে যাবে কিছুদিন পর। আমার আশেপাশে প্রচুর গাছ, এতগুলা গাছগাছালিতে প্রচুর পাতা পড়তেছে বলে এমন অবস্থা। প্রত্যেকটা গাছের আমি বেসন করে রাখি। এই যে আমার গাঁদা ফুল গাছগুলো খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, এখন অলরেডি শেষের সময় হয়ে গেছে, বেসন হচ্ছে। বেসনগুলো রেখে দিব, কারোর যদি বেসন প্রয়োজন হয় অবশ্যই জানাবে। এখানে রজনীগন্ধা গাছ হয়েছে, অবশ্যই সামনে রজনীগন্ধা গাছ ফুটবে ফুল। এই যে আমার মরিচ, দেখো কি সুন্দর সুন্দর মরিচ ধরেছে আমার মরিচ গাছে। এটা আমার সিম গাছ, আজকে আমি সিম পেড়েছি রান্না করব বলে। এই যে অনেকগুলো চারা দেওয়া হয়েছে, অবশ্যই আবার নতুন নতুন চারা নিয়ে আসব। গাছ, গাঁদা ফুল গাছ অনেকটা বেশি ছিল আমার এখানে। গাঁদা ফুল গাছটা সবই শুকিয়ে যাচ্ছে, যার কারণে বেসন তৈরি করব। এই যে